সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে পছন্দের মাছ রূপচাঁদা মাছ। আমি রূপচাঁদা মাছটা অনেক পছন্দ করি। তো আমি যেভাবে শর্টকাট ওয়েতে সবসময় বাসায় ঘরোয়া মশলায় কিভাবে ফ্রাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে রূপচাঁদা মাছগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি মাছটিকে চিড়ে নিচ্ছি। মাছটি যদি এভাবে দাগ কেটে নেওয়া হয় তাহলে মাছের মধ্যে পরিপূর্ণ মশলাটি ঢুকবে, এজন্য আমি দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়ার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, মাছের পিঠের দিকে যেন চাকু দিয়ে চিরা হয়, অর্থাৎ দাগ কাটা হয়। আর পেটের দিকে কাটলে, যদি চাকু দিয়ে পেটের দিকে কাটা যায় তাহলে ভাজার সময় কাটা বেরিয়ে হয়ে আসবে, এই মাছটি তখন দেখতে ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। এই জন্য আমি খুব সাবধানে পিঠের দিকে দুইটি মাছ এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখন 3 নম্বর মাছটিও আমি চাকু দিয়ে পিঠের দিকে এভাবে দাগ কেটে নিচ্ছি। তো সবগুলো মাছ, 3টা মাছ আমি এভাবে দাগ কেটে নিলাম। দাগ কেটে নেওয়ার পরে আমি মাছগুলো খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে শুকনা করে নিয়েছি। এখন মাছের মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচের মতো ব্যবহার করেছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ দিয়েছি। আর সামুদ্রিক মাছ এমনিতে একটু লবণাক্ত হয়, সামান্য একটু রসুন বাটা ব্যবহার করেছি, সামান্য একটু জিরার গুঁড়া ব্যবহার করেছি। আর লেবু দিয়ে দিচ্ছি, লেবু খুব ভালো মতো চিপে দিয়ে দিচ্ছি, এতে মাছটি অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকে এই জন্য। তো আমি মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। এরপর রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। এরপর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিলাম। এখন তেল পর্যাপ্ত গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছ ভাজি করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই মাছ এমনিতে একটু নরম হয়, এক পাশ পরিপূর্ণ হওয়ার পরে আরেক পাশ উল্টে দিতে হবে, নাহলে মাছটি ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো আমি এইভাবে মিডিয়াম তাপে মাছগুলোকে ভেজে নিলাম। খুব বেশি তাপ দেওয়া যাবে না, বেশি তাপ দিলে ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি খুব ভালোভাবে 2 পাশ ফ্রাই করে নিলাম। এই তো আমার মাছের কালারটা চলে এসেছে। আমি মাছগুলো এখন তেলে থেকে উঠিয়ে নিচ্ছি। এই রূপচাঁদা মাছ আমি সবসময় পোলাও বিরিয়ানির সঙ্গে সার্ভ করি, তবে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে সবজি দিয়ে খেতে অনেক মজা। তো কার কার ভালো লাগে রূপচাঁদা মাছ ভাজি কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো আমার মাছ ভাজাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।